আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মাঝে রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও বা এই গরমের মধ্যে আসলে কারোই ভালো থাকার কিংবা সুস্থ থাকার কথা না, কারণ সবাই আমরা মানসিকভাবে বেশি ভেঙে পড়ছি যতটুকু না শারীরিকভাবে ভেঙে পড়ছি। কারণ এই গরমের প্রচণ্ড তীব্রতার কারণে আসলে কোনো কিছুই ভালো লাগছে না। প্রতিদিন একটা বিরক্তি কাজ করছে, রাত দিন সমান তালে যেভাবে গরম বেড়ে চলছে এবং প্রতিদিন যখন টেম্পারেচারগুলো চেক করে দেখছি তখন মনে হচ্ছে যে আশার আলো কোথায় যেন আসলে নিভে যাচ্ছে। সব কিছু মিলেঝিলে খুবই আসলে হিজিবিজি একটা অবস্থা। আর এই হিজিবিজি অবস্থার মধ্যে একটা হিজিবিজি ব্লগ আপলোড দিয়ে ফেললাম। আজকে আমার এই ব্লগটা আসলে বিভিন্ন সময় ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া এবং সেই ক্লিপগুলো অ্যাড করেই ছোট একটা ব্লগ আপলোড করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে অনেকদিন পর ভিডিও আপলোড করছি, অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি, সব কিছু মিলে এই থাকবে আমার আজকের ব্লগটি। এইবার পুরো রোজার মাসটা জুড়ে আমার মনে হয়েছে আমি যে কোনো সময় বিছানায় পড়ে যাব, মানে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাবো। এটা আমার প্রতিটা দিন মনে হতো এবং আমি প্রতিটা দিন ভাবতাম যে আমার একটু রেস্ট দরকার। আমি মনে হয় বেশি স্ট্রেস নিয়ে ফেলছি, বেশি কাজ করে ফেলছি, কিন্তু কেন যেন আমি রোজার মাসটাতে না টাইমের সাথে গোলাতে পারছিলাম না। আমি যতই চেষ্টা করছিলাম কাজ গুছিয়ে নেওয়ার জন্য বা দিনে আগে আগে কাজ শেষ করে রাখলেও আমি টাইমটা পাওয়ার পর আমি রেস্টটা নিতে পারছিলাম না প্রপারলি। সব কিছু মিলে ঝিলে যে আমি আসলে অসুস্থ হয়ে যাবো এটা আমি বুঝতেও পারি নাই। তো যাই হোক, অসুস্থতা তো আর বলে আসে না, হঠাৎ করেই হয়, কিন্তু সেটার প্রেডিকশনটা আমার মনে হয় অনেকটাই রাইট হয়ে গিয়েছিল। এই ভিডিওগুলো আসলে শেষের কয়েকটা রোজার দিকে যে আমি টুকটাক কিছু বানিয়েছিলাম কিংবা টুকটাক কিছু আয়োজন ছিল, আর কি কি করলাম এগুলো নিয়ে আসলে ভিডিও ছিল। তখন ভিডিওগুলো যখন করছিলাম তখন তো মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে ভিডিওগুলো এডিট করে আপলোড দিয়ে দিব, কিন্তু এরপরে আসলে আমি আস্তে আস্তে প্রচণ্ড উইক ফিল করতে থাকি, একটু একটু করে অসুস্থ হতে থাকি ক্রোনোলজিক্যালি। তারপরে হচ্ছে একদমই ফুললি অসুস্থ হয়ে যায় এবং ঈদের 2 দিন আগে থেকে আমি একদম হঠাৎ করে আমার প্রচণ্ড জ্বর চলে আসে। একদম 101-2 এরকম করে বাড়তে বাড়তে আমার জ্বর অনেক বাড়ে। এরপরে তো আমি টানা 7-8 দিন বিছানায় একদম পুরো বেড রিডেন থাকি। আর ঈদের দিনটা বলতে গেলে আমার জন্য খুব অদ্ভুত একটা ঈদ ছিল। মানে এমনিতে ঈদের টাইমটা আমি যে এমন না যে খুব বের হই, খুব ঘুরি বা অনেক কিছু করি, তা ঠিক না, কিন্তু অ্যাটলিস্ট ঈদের একটা দিন অনেক কিছু চিন্তা ভাবনা থাকে। কিন্তু এবার ঈদে আমার কোনো কিছুই করার কোনো উপায় ছিল না, কারণ আমি তো বললাম ঈদের 2 দিন আগে থেকে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই এবং তখন একদমই বেড রিডেন হয়ে যাই। ঈদের দিন আমি ঘুমিয়েই ছিলাম, পুরোপুরি রেস্টেই ছিলাম। মাঝখানে একটু টাইম উঠে শুধু একটু খাওয়া দাওয়াটা করেছিলাম, কারণ ঈদের দিন আর ইচ্ছা করছিল না যে আমাকে বিছানায় এনে খাওয়ানো হোক, তো এই কারণে আমি একটু উঠে তখন খেয়েছিলাম। আর ঈদের সময় তো অলরেডি অনেক ঝামেলা থাকে, সবার বাসাতেই দেখা যায় এক্সট্রা গেস্ট আসা থেকে শুরু করে নর্মাল দিনের চেয়ে সববার বেশি একটু আয়োজনটা কিন্তু ঈদের দিনই থাকে। তো আমাদের বাসায়ও কিন্তু তাই ছিল। তো আমি আবার যখন বাসায় গিয়ে অসুস্থ হয়ে যাই তখন আমার আম্মাকে আমি 24 ঘন্টা আমার পাশে বসিয়ে রাখতাম, মানে বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম আর কি, বাচ্চাদের মতো করতাম যে তুমি বসে থাকো বা এই করো সেই করো। যার কারণে আসলে আমি একটা অসুস্থ মানুষ, তার মধ্যে আবার হচ্ছে ঈদের এক্সট্রা কাজকর্ম, সব কিছু মিলে আসলে খুবই ঝামেলা হচ্ছিল। পরবর্তীতে আবার মনে হচ্ছিল আমি যখন একা একা ছিলাম, আমি যদি তখন অসুস্থ হয়ে পড়তাম তাহলে না জানি আমি একা একা কী করতাম। তো সব কিছু মিলে এই ছিল আমার পুরো লাস্টের দিকের কিছু দিন, মানে রোজার কিছু দিন, যে দিনগুলো আমি আসলে খুবই কষ্ট পেয়েছি। প্রচণ্ড জ্বরে অসুস্থতায় আমার মনে হচ্ছিল যে আমি আর উঠতেই পারবো না, এরকম মনে হচ্ছিল। তার মাঝেও কোনো রকমে চলে গেল, এই জন্য আমি আসলে আর কোনো ভিডিও দেইনি, আমার ভালো লাগছিল না। ইভেন এখনও পর্যন্ত আমি আসলে অতটা উইকনেস কাটিয়ে উঠতে পারিনি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে। তো এখানে আমি আসলে যে ইফতারগুলো ভাবছিলাম এগুলো আমার ফ্রেন্ডের জন্য ভাবছিলাম, আমার বাসায় আমার ফ্রেন্ড আসবে সেই দিন, তো এই জন্য আমি হচ্ছে ইফতার বানাচ্ছিলাম। ইফতার বলতে গেলে আসলে আমরা গতানুগতিক ধারার ইফতার তো সবসময় করি, তো আমার বাসায় যখন কেউ আসে তখন আমি একটু চেষ্টা করি যে একটু অন্যরকম আইটেম করার। তো ওই দিন হচ্ছে আমি চটপটি করেছিলাম, এরপর যে আগের দিন সমুচা বানিয়েছিলাম সেটা ভেজে দিয়েছিলাম, এছাড়া একটা পিঠা টাইপের ছিল ঝাল, সেটা ভেজেছি। এগুলো টুকটাক কিছু আয়োজন আমি করেছিলাম। তখনই আসলে আমার মনে হচ্ছিল কি যে আমার মনে হয় ভালো লাগছে না, এই জন্য আমি আসলে লাস্টের দিকে অনেকগুলো কিছু স্কিপ করে গিয়েছিলাম। রোজার সময়টাতে আসলে খুবই কম সময় পাওয়া যায়, ইফতারের আগেই যতটুকু সময়, এরপর কিন্তু সময় একদমই পাওয়া যায় না। আর ইফতারের পর তো আমাকে খুঁজেই পাওয়া যেত না।
ইফতার কমপ্লিট করে আমি যে সেই ঘুম দিতাম, তারপরে উঠতে উঠতে আমার 9টা-10টা বেজে যেত, কারণ আমি ইফতার করার পর আমি আর জেগে থাকতে পারতাম না, কারণ সারাদিনের ধকল তখন মনে হয় যে একবারে এফেক্ট করতো। তো এইভাবে করে আমার রোজার মাসটা যাচ্ছিল, যার কারণে আরও বেশি আমি মনে হয় অসুস্থ হয়ে গিয়েছি তাড়াতাড়ি, কারণ কোনোভাবে রোজার মাসটা জাস্ট কোনোভাবে পার করে লাস্টের দিকে এসে আমি প্রচণ্ড পরিমাণ অসুস্থ বোধ করছিলাম, এবং ঈদের সময় গিয়ে সেটার সাইড এফেক্টটা আর কি ধরা পড়লো। তো আমার বাসায় হচ্ছে আমার ফ্রেন্ডরা যখন এসেছিল, তার সাথে কিন্তু আমাদের স্পেশাল গেস্ট এসেছিল, হচ্ছে আরজান না থাকলে এখন আসলে আমাদের আড্ডাটা জমে না, মানে ও আমাদের সাথে এত সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায় যে আমরা আরজানকে নিজের থেকেই বলি যে ওকে নিয়ে আয়, ওকে রেখে আসিস না, কিংবা বাসায় গেলে ওকে আমরা খুঁজি, ওর সাথে ফার্স্ট দেখা করি, ওর খোঁজটা ফার্স্ট নেই, কারণ ও আমাদের সাথে এত মজা করে এবং এত সুন্দর করে অ্যাডজাস্ট করে, তো যার কারণে ওর সাথে আমাদের থাকতেও ভালো লাগে, আর ও মনে হয় আমাদের সাথে থাকতে খুব পছন্দ করে। তো এখানে আমরা ইফতার করে তারপরে আমরা আড্ডা দিচ্ছিলাম। আমি আসলে আমরা যেরকম খাবার দাবার পছন্দ করি ওইরকম টাইপেরই টুকটাক আয়োজন করেছিলাম, মানে আমরা তো দেখা যায় আলুর চপ, বেগুনি এগুলো তো বাসায় রেগুলার খাবো, তো এর বাইরে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছিলাম, চটপটি, তারপরে সমুচা, এই টাইপের আইটেমগুলো রেখেছিলাম, যাতে আমরা যেগুলো খেতে পছন্দ করি সেগুলো দিয়ে খেতে খেতে আমরা একটু আড্ডাও দিতে পারি। এটা হচ্ছে আরেকদিনের একটা ভিডিও, এটা হচ্ছে আমরা গিয়েছিলাম ইডেন গার্ডেনে, সাভার ইডেন গার্ডেনে একটা রিসোর্ট আছে, সেখানে হচ্ছে ইফতার পার্টিতে। তো এইটা ওখানকার কিছু ভিডিও, আমি বেশ কিছু ভিডিও নিয়েছিলাম, কিন্তু কেন যেন ওই ভিডিওগুলো প্লে হচ্ছিল না, এই কারণে আমি এখানে ছোট ছোট 2-3টা ভিডিও অ্যাড করে দিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট একটা প্ল্যানিংয়ের ভিডিও, মানে আমরা হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে জাস্ট ফোনে কথা বলা অবস্থায় আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন তো 12টা বাজে, আমরা আজকে 1টার সময় হচ্ছে বিহারি ক্যাম্পে যাব, মোহাম্মদপুর বিহারি ক্যাম্প যেখানে আছে, ওখানে গিয়ে আমরা হচ্ছে মামার বিরিয়ানি খাবো। তো এটা আসলে সেজুতির প্ল্যান ছিল, তো তখন আমরা হচ্ছে ইনস্ট্যান্ট প্ল্যান করি, আর ফোনে কথা বলতে বলতে যেহেতু প্ল্যান হয়ে যায়, বাসায় জাস্ট বাসার ড্রেস পরে কোনো রকম বাসা থেকে বের হয়ে যাই, এবং এরপরে আমরা চলে যাই হচ্ছে মামার বিরিয়ানি খেতে। মামার বিরিয়ানি খেয়ে তারপরে হচ্ছে চাপ খেলাম, বেশিক্ষণ আমরা ছিলাম না, বাট যতটুকু সময় ছিলাম আমরা খুব এনজয় করেছি। ঈদের দিন যখন আমার ঘুম ভাঙলো, তখন সরাসরি আমাদের জানালা দিয়ে দেখলাম যে ঈদের নামাজ শেষ হলো এবং সবাই হচ্ছে কোলাকুলি করছে, ছোটরা বড়দের সালাম করছে, সালামি নিচ্ছে। আমার ভিডিওটা করার কারণ আমি নিজেও জানি না, আমি হঠাৎ করে দেখলাম, ভিডিও করলাম, কারণ তখন আমি জানি না যে আমি ভিডিও আপলোড দিতে পারবো কিনা, কারণ ঈদের কোনো ভিডিওই আমি করিনি, শুধু কিছু কিছু ছোট ছোট কিছু ভিডিও করেছি, যেটুকু আমার মানে করতে পেরেছি অতটুকু। তো এই ভিডিওটা যখন করলাম তখন তো সবার নামাজ শেষ হয়ে গিয়েছে, আর বেশ দূর পর্যন্ত আমাদের বাসা থেকে একদম সরাসরি কিন্তু দেখা যায়, খুব সুন্দর একটা সিনারিও এখানে কিন্তু ছিল যখন নামাজের সময়টা ছিল। এরপর দুপুরবেলা খাবার দাবারের যে আয়োজনগুলো ছিল সেগুলো একটু ভিডিও করলাম, পোলাও, রোস্ট, গরুর মাংস, খিচুড়ি, 2 ধরনের সেমাই, সব কিছু মিলে এই ছিল আমার ঈদের দিনের এতটুকু একটা ছোট্ট ভিডিও ক্লিপ, যেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে? আমি অনেক উল্টাপাল্টা করে ভিডিওটা আপলোড করলাম, কারণ এক এক দিনের এক এক ভিডিও এক এক সময় করা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা জানাতে পারেন যে কেমন লাগলো আপনাদের কাছে, এবং সেই সাথে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।